তারা আজকে কোন কোন জায়গা গেলে একটু কইবা আজকে তো অনেক জায়গা গেছি। আজকে বিতরণ করছি আমরা শুকনা হাওয়া গোপাল, জাঙ্গাইল, ফতেপুর, এরপরে ফতেপুরের লামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামা তালুকপাড়া, এরপরে আমরা গেলাম ওই পিঠাগড়া, কাদিমনগর ইউনিয়নের বাজার ইউনিয়নের পিঠাগড়া, সরিষাকান্দি। এই তো বিভিন্ন এলাকায় আমরা ঘুরছি এবং মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। আজকে আমাদের এলাকায় আমাদের স্থানীয় সংসদ সদস্য এসেছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের এলাকায় মাননীয় মেয়রও এসেছিলেন। আমাদের এলাকাও সিটি কর্পোরেশনের পাশাপাশি সিলেট সদরের বন্যা কবলিত এলাকায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ এবং প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন আমাদের। আমরা আসলে সিলেট সদরে এই বন্যা পরিস্থিতি বা সিলেটের বন্যা পরিস্থিতি আকস্মিকভাবে উপর্যুপরি বন্যা, ঈদের আগেও একটা বন্যা এসেছিল, এর আগে শিলাবৃষ্টি, এখন আবার ওই 2022 সালের মতো প্রচণ্ডভাবে প্রাণী বৃদ্ধি পেয়ে হঠাৎ করে আমাদের এই বন্যা পরিস্থিতি মানুষ ঈদের আনন্দ আসলে উপভোগ করতে পারে নাই। এই পরিস্থিতিতে আমরা আশা করব প্রবাসী বন্ধুরা যে যেখানে আছেন আপনারা সাহায্য সহযোগিতা সবসময় করেন। আমরা আশা করব যে আপনারা এই বন্যার সময়ও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, আমরা যাতে মানুষের ঘোরায় আমরা খাদ্য পৌঁছাতে পারি। এবং আমরা সরকারিভাবে আমরা ইতিমধ্যেই আমাদের সিলেট সদরের জন্য স্টোন চাল বরাদ্দ করা হয়েছে। স্টোন চাল আমাদের চেয়ারম্যানদের কাছে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের প্রায় 29টি আশ্রয় কেন্দ্র আছে। সেই 29টি আশ্রয় কেন্দ্রে প্রতিটিতে যাতে খাবারের ব্যবস্থা করা হয়। আমরা চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, তাদেরকে অন্যান্য সামগ্রী দিচ্ছি, আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, যাতে তারা এখানে খাবারটা তৈরি করে তারা এই আশ্রয় কেন্দ্রে বিতরণ করতে পারেন। স্থানীয় মেম্বার সাহেবেরা আছেন, চেয়ারম্যান সাহেবেরা তত্ত্বাবধানে আছেন এবং ট্যাগ অফিসার যারা আছেন আমাদের উপজেলার তারাও সেখানে থাকবেন। তারা এই বিষয়গুলো দেখাশোনা করবেন এবং আমরা খাবারের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং পানি দেওয়ারও ব্যবস্থা করেছি, বিশুদ্ধ পানি। আমরা চেষ্টায় আছি যে আমাদের মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার, মানুষের পাশে দাঁড়ানোর। আমরা আশা করি আমরা এই বন্যা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইচ্ছায় আমরা এই বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো এবং আমরা যাতে আবার স্বাভাবিক জীবনে আমাদের মানুষজন ফিরে যেতে পারেন তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ।